অক্টোবরের ৬ তারিখ পর্যন্ত আমার সাথে আমার সৎ বাবার অসংখ্যবার আমাকে দূষিত করে। উনি এমন শাস্তি পায় যাতে কোনো বাবা কোনো মেয়ের সাথে এই কাজ যাতে না করে। আমি প্রধানমন্ত্রীর কাছে চাই যে ওনার অনেক কঠিনতম শাস্তি যাতে হয়। ছদ্মনাম আঁখি জন্মের পর কয়েক বছর অতিবাহিত হতেই বাবার সাথে ডিভোর্স হয়ে যায় মায়ের। তখন থেকেই বাবার সাথে বেড়ে উঠতে থাকে আঁখি। আমার গ্রামের বাড়ি সন্দ্বীপ, রহমতপুর। তা আমি ওখানে ছিলাম আমার দাদা দাদির কাছে। আমার মা ঢাকাতে থাকে। ডিভোর্স হওয়ার কয়েক বছর পরে 2015 সালে চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলায় গ্রামের বাড়িতে আঁখিকে দেখতে যান মা। সেখান থেকে ছোট্ট মেয়েটিকে গাজীপুরের টঙ্গীতে গোপনে নিয়ে আসেন মা কানিজ ফাতেমার দ্বিতীয় স্বামীর সংসারে। উনি আমার বাবার সাথে বিচ্ছেদ হয়ে যায়। উনি আমাকে পরে আমার বাবার কাছ থেকে লুকিয়ে চুরি করে নিয়ে আসছে ওনার কাছে। আমি আমার মার কাছে ছিলাম। তখন আমার মার যে সেকেন্ড হাজবেন্ড উনিও আমাদের কাছে ছিল। মায়ের সাথে সৎ বাবার সংসারে আসার কয়েক মাস পেরোলেই সৎ বাবা তারেক হাবিবের যৌন লালসার শিকার হন আঁখি। বিভিন্ন সময় নানা কায়দায় হতে থাকে যৌন নিপীড়ন। আমার মা আমাকে 2014 সালে আমাকে টঙ্গী শহরে নিয়ে আসে। 2015 মার্চ 3 তারিখ থেকে 2023 সালে অক্টোবরের 6 তারিখ পর্যন্ত আমার সাথে আমার সৎ বাবার অসংখ্যবার আমাকে দূষিত করে। প্রথম দিকে মাকে কিছু না বললেও কয়েকবার এমন ঘটনার শিকার বারবার হওয়ার পরে সবকিছু খুলে বলে মাকে। কিন্তু এই ঘটনার কোনো সহযোগিতা করে না মা কানিজ ফাতেমা। উল্টো চেতনানাশক ঔষধ খাইয়ে ঘুম পাড়িয়ে নিজের স্বামীকে সহযোগিতা করতেন মা কানিজ ফাতেমা। অনেকবার আমার সাথে এরকম নির্যাতন হয়, তারপরেও আমি আমার মাকে বলি। আমার মা কোনো প্রতিবাদ করে না। আমার মা আর আমার সৎ বাবা আমাকে ঘুমের ওষুধ খাওয়াইয়া আমাকে অচেতন করে রাখে। ওনারা কোনো বিচার করেনি, উল্টো আমাকে আরও নির্যাতন বাড়াইয়া দিত। আমার ঘুমের দোষটা আরও বাড়াইয়া দিছে। এভাবেই অসহায় মেয়েটি প্রায় 9 বছর ধরে মায়ের সহযোগিতায় ধর্ষণের শিকার হয়েছে সৎ বাবার হাতে। অবশেষে 2023 সালে সংসারের বোঝা মনে করে মেয়েটিকে বিয়ে দেন আঁখির মা ও সৎ বাবা। বিয়ের সপ্তাহখানেক পরেও মায়ের বাসায় বেড়াতে গিয়ে আবারও সৎ বাবার হাতে ধর্ষণের শিকার হন আঁখি। এ ঘটনার পরে শ্বশুরবাড়ি এসে স্বামীকে সবকিছু খুলে বলে দেন আঁখি। পরে স্বামীকে নিয়ে টঙ্গী পশ্চিম থানায় অভিযোগ করেন আঁখি। পরে আমাকে এখানে বিয়ে দেয়। আমার হাজব্যান্ড থাকে সৌদিতে। তা আমাকে মোবাইলের ভিতরে ভিডিও করে বিয়ে হয়। তখন আমি আমার ছোট খালাকে বলি যে তোমরা ঘটনাটা জানাইয়া তারপর আমাকে বিয়ে দাও। হ্যাঁ, উনি বলছে যে আমার ঘটনাটা যদি জানে তারপরে আমি যাতে তাদেরকে মুখ না খুলি, এই ঘটনা যাতে না বলি। বিয়ে দেওয়ার পরে আমাকে লাস্ট অক্টোবরের 6 তারিখ আমাকে যৌন নির্যাতন করে। তখন আমার হাজব্যান্ড নভেম্বরের 15 তারিখে বাংলাদেশে আসে আর আমাকে 17 নভেম্বরে উঠায় নিয়ে যায়। তারপর আমি আমার হাজব্যান্ডকে জানানোর পরে আমার হাজব্যান্ড আমার শাশুড়িকে জানায়। তখন আমি আমার শাশুড়ি আমরা সবাই মিলে স্টেপ নিই যে ওনাকে পুলিশে দেওয়ার জন্য। তখন আমরা ওনাকে পুলিশে ধরাইয়া দিই। উনি এখন জেলে আছে। অভিযোগের পরেই 25 জানুয়ারি আসামি তারেক হাবিবকে গ্রেফতার করে আদালতে পাঠান টঙ্গী থানা পুলিশ। এ বিষয়ে আঁখির মা কানিজ ফাতেমার কাছে জানতে চাইলে কথা বলতে রাজি হননি তিনি। এমন নেক্কারজনক ঘটনা যেন আর কোনো সন্তানের সাথে না ঘটে এবং এই ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান আঁখি। দীর্ঘকাল পর্যন্ত একটা দীর্ঘ সময় পর্যন্ত একজন বাবা তার মেয়ের সাথে জেনা করে যাচ্ছে। দেশে ধর্ষণের কি অবস্থা দেখতে পাচ্ছেন না? স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে, বাবার সামনে মেয়েকে ধর্ষণ করা হচ্ছে, জনসমক্ষে গণধর্ষণ করা হচ্ছে, বাসে ধর্ষণ করা হচ্ছে। আর যেহেতু ইসলামিক কোনো অনুশাসন নাই এই সমাজে, ইসলামের অনুশাসন ছিল কেউ ধর্ষণ করলে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, জনসমক্ষে মৃত্যুদণ্ড দিতে হবে। সেটা যেহেতু আমরা বাস্তবায়ন করতে পারিনি, এই জন্য পাপের কোনো শাস্তি হচ্ছে না। এই জন্য পাপীরা লাই পেয়ে যাচ্ছে। কাল যখন আপনার বাসায় এই সমস্যাটা আসবে তখন বুঝতে পারবেন যে ইসলামের আইন কাকে বলে।